দেশে ব্যক্তিগত গাড়ি সহজলভ্য না হওয়ায় ঝুঁকি নিয়ে মানুষ অটোরিকশার মতো যানবাহনে চড়ে মৃত্যুবরণ করছে। এর জন্য দায়ী সরকারের ভুল নীতি। শনিবার এক সংবাদ সম্মেলনে রিকন্ডিশনার গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা অভিযোগ করে বলেছে, নতুনের চাইতে রিকন্ডিশন গাড়ি নিবন্ধন খরচ সহ সরকারি বিভিন্ন শুল্ক বেশি। সরকারের এমন কর্মকাণ্ড বেআইনি এবং জনস্বার্থে বিরোধী। এমন দ্বৈত নীতি পরিহার করে নতুন এবং রিকন্ডিশন গাড়ি ক্রয় বিক্রয় একটি সুষ্ঠু নীতিমালা দিলেই মানুষ ব্যক্তিগত গাড়ি কিনতে পারবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে বাড়ছে অটোরিকশা এবং সেই সাথে দুর্ঘটনা। এতে কেউ মৃত্যুবরণ করছে, আবার কেউ দুর্ঘটনায় হচ্ছে পঙ্গু। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের অভিযোগ, এমন দুর্ঘটনার জন্য অনেকটা দায়ী সরকারের ভুল নীতি। কারণ দেশে রিকন্ডিশন গাড়ির চাহিদা বাড়লেও শুল্ক বেশি হওয়ায় মানুষ কিনতে পারছে না। পরিবহন কোনো বিলাসিতা নয়। প্রতি বছর 15 থেকে 20 হাজার মানুষ মৃত্যুবরণ করছে শুধুমাত্র ট্রান্সপোর্টের কারণে। সেই জন্য সারা দেশে পরিবহনের একটা বিপ্লব আসুক আমরা চাই। আপনি বলছেন যেটা মধ্যবিত্ত কিংবা নিম্ন আয়ের লোকদেরকে ট্রান্সপোর্ট দেবেন, সেই জন্য আপনি অ্যালাউ করেছেন। সেখানে আপনি রেজিস্ট্রেশন ফি কি তার নতুন গাড়ির তুলনায় বেশি হতে পারে? অভিযোগ আছে রাজস্ব আহরণের নামে রিকন্ডিশন গাড়িতে শুল্ক বেশি আরোপ করা হয়েছে, অথচ এটি প্রমাণিত শুল্ক কম হলে গাড়ি বিক্রি এবং রাজস্ব বাড়ে। যদি রাজস্বকে সহনীয় করা হয় তাহলে আমাদের যে মধ্যবিত্ত দরকার সে মধ্যবিত্তরা কিনতে পারবে। এখন যে শুল্ক কর আছে সেই শুল্ক করটা আমরা মনে করি পুনর্বিবেচনা করা উচিত। সরকার এখান থেকে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা রেভিনিউ পায়, সেটা আরও বাড়তে পারে যদি ব্যবহারকারীর জন্য ব্যবহারের সুযোগটা আরও বাড়ানো হয়। এই সময় বলা হয়, জাপানের রিকন্ডিশন গাড়ি পরিবেশ বান্ধব বলে আমদানিতে এর অনুমোদিত বয়সসীমা শিথিল করা প্রয়োজন। আর নতুন প্রযুক্তির হাইব্রিড গাড়ি জ্বালানি সাশ্রয়ী বলে জানান তারা। যত টেকনোলজি আসবে প্রথম হয়তো কিছুদিন হয়তো প্রবলেম হয়। এখন আমি আপনাকে বলতে পারি, আপনি কাকরাইলে আমাদের গ্যারেজ ভর্তি আছে পিছনে, সেখানে আপনি যাবেন, অ্যাটলিস্ট 15 থেকে 20টা ওয়ার্কশপ আছে, দেখবেন লাইন ধরে তারা হাইব্রিড গাড়ি কাজ করতেছে। ওখানে কিন্তু এক্সপেন্সিভ কোনো গ্যারেজ না। গণপরিবহনের স্বীকৃতি পেলেও জাপান থেকে আমদানি করা 15 থেকে 17 আসনের মাইক্রোবাসেও চড়া শুল্ক দিয়ে রেখেছে সরকার। এটিও ভুল সিদ্ধান্ত। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।